জয়গুরু কটা অবধি পীযূষদা? আজকে ১ ঘন্টা সময় তো পাওয়াই যায়। ৮টা ৪৫ হলে ভালো। এবার যতটুকু সম্ভব। যতটুকু পারি, হ্যাঁ। আচ্ছা। ত্বমেব মাতা পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্বা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। পরম দয়াল ঠাকুর আমার, পরম আরাধ্যা জগজ্জননী, লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং আমার ইষ্ট পরিবারের সকলের রাতুল রাঙা চরণে আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করি। আজ শ্রী পঞ্চমী তিথি, সরস্বতী পূজা। শ্রী শ্রী ঠাকুর বাণীতে বলছেন, বিকাশ ব্যাকুল গতি যাঁর সংস্থিতি তিনি সরস্বতী, আর বাক বা শব্দই যাঁর সত্তা তিনি বাগদেবী। তাই যিনি বাগদেবী তিনি সরস্বতী। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়েছেন সরস্বতী শব্দের অর্থ। নদী এবং দেবী, এই দুটি পরিচয়ে দেবী সরস্বতী নন। বৈদিক পৌরাণিক ধর্মীয় প্রেক্ষিত অতিক্রম করে কখনো বা নান্দনিক ঠাকুরের আলোচনার মনোবিন্দু হয়ে উঠেছে, যার কেন্দ্রে রয়েছেন সরস্বতী। নদী থেকে দেবীত্বে উত্তরণ হলো কিভাবে? কেনই বা দেব নদী? ঋগ্বেদে অধিকাংশ জায়গায় সরস্বতী শব্দ সিন্ধু নদ অর্থে ব্যবহৃত হওয়ার পাশাপাশি কেনই বা আলাদাভাবে উল্লেখ রয়েছে, এক গভীর গবেষণার বিষয়। তিনি মাতৃগণের দেবগণের শ্রেষ্ঠা বলে বর্ণিতা, জ্ঞান এবং সৃজনের নাদ ব্রহ্মের প্রতীক। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী পর্যন্ত হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের স্থাপত্য আর ভাস্কর্যে তিনি অগণিত শিল্পীদের অনুপ্রেরণা। তাকে ঘিরে অনেক কুয়াশা, অনেক ইতিহাস, কল্পনা, বাস্তবের চালচিত্রে তাঁর অনুসন্ধান। ভারতী, বীণাপাণি, সারদা, বাগেশ্বরী, বাগদেবী নানা নাম তাঁর। মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে বাংলাদেশের জ্ঞান পিপাসু সম্প্রদায়, বর্তমানে যারা প্রায় ডোডো পাখির মতোই একটি বিলুপ্ত প্রজাতি, এবং সঙ্গীত আর কলা অনুরাগীরা দেবীর দুগ্ধ ধবল মূর্তি মহা সমারোহে পূজা করেন। সরস্বতী একটি তালেরও নাম, একটা রিদম। বাদ্যশিল্পীরা সে কথা জানেন। বিমল মানস সরস্ববাসিনী, শুক্ল বসনা শুভ্র হাসিনী, বীণা গঞ্জিত মঞ্জু ভাসিনী, কমল কুঞ্জাসনা তিনি। সকল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। গায়ত্রী রহস্য উপনিষদে আছে, সরস্বত্বা সর্বে বেদা অভবন, অর্থাৎ সরস্বতী থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত বেদ। তিনি কমলবাসিনী, হংসবিহারিণী, হাতে তাঁর বীণা, ক্রোড়ে পুস্তক, গলায় মুক্তার মালা। এগুলি কেন? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রী ঠাকুর বারোই মাঘ আমরা কাল ধরে সেই দিনটায় ফিরে যাই। অমিয় বাণীতে যা করেছেন পূজা করে শ্রুতির অঞ্জলি দেন গিয়ে। অশ্বিনীতা বললেন, আর পূজা করতে ইচ্ছা হয় না। কাকে, কোন দেবতাকে পুজো করতে যাব বলুন? ঠাকুর দুলে দুলে হাসছেন তার কথা শুনে। কিছুক্ষণ পরে নিজেও অঞ্জলি দেবেন, স্নান করবেন, আর সবাইকে নিয়ে অঞ্জলি দিতে উদ্বুদ্ধ করবেন। ভক্ত বলছেন, এটা কি লোকাচার রক্ষা নাকি? একটু বুঝিয়ে
বুঝিয়ে বলবেন ঠাকুর? ঠাকুর আবার হাসছেন। হাসতে হাসতে বলছেন, হ্যাঁ তা খানিকটা ঠিকই। তিনি স্বয়ং পরব্রহ্মের প্রতীক। তাঁরই সবটুকু জানেন। তাকে কেন্দ্র করে সারা পৃথিবীর যত দেব দেবীর উত্থান, তাকে কেন্দ্র করে ঠাকুর বলছেন না, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। সুতরাং কিন্তু লোকাচার কিন্তু তিনি শিক্ষা দেওয়ার জন্য সেটা বলেন। ঠাকুর বলছেন কথাটা মিথ্যা নয়, লোকাচারই রক্ষা কতকটা, যাতে নিজের ক্ষতি নেই কিন্তু সমাজের লোকের, নিম্নাধিকারী লোকের মঙ্গল হবে। এইরকম লোকাচার বা সমাজ ধর্ম সেটা মেনে চলাই ভালো। সকলে তো উচ্চ তত্ত্ব বোঝে না, কিন্তু যারা বোঝে তারা সকলে অনাবশ্যক বোধে যদি হঠাৎ সব বাহ্য পূজা ছেড়ে দেয়, তখন নিচের লোকেরাও কিন্তু দেখা দেখি সব ছেড়ে দেবে, কিন্তু উচ্চতর বুঝতে ও ধারণা করতে পারবে না, কাজে তাদের ক্ষতি হবে। প্রকৃত সরস্বতী পূজা হচ্ছে ভজন, অনাহত সদা বিরাজিত শব্দধারা, যা সাধন ফলে নিজের অভ্যন্তরে জাগরিত হয় এবং শ্রুত হয়। তাতে প্রক্রিয়া বিশেষ যোগে মনোনিবেশ করাকে ভজন বলে। আজ বাইরে বৈরক্ষরী শব্দ যোগে, গীত বাদ্যাদি এবং ভজন যোগে খুব অভ্যন্তরস্থ শব্দে মনোনিবেশ করাই সেই পরাবাক বা পরশ শব্দরূপিণী সরস্বতীর পূজা। পরশব্দরূপিণী তিনি। কিন্তু সকলে তো বোঝে না আর জানে না, তাদের অধম হলেও তাই বাহ্য পূজা করা বাদ নয়। স্নান টান করে ঠাকুর ভক্তদের নিয়ে অঞ্জলি দিতে যাচ্ছেন। 1326 বঙ্গাব্দ 12ই মাঘ। ঠাকুরেরই ভক্ত অবিনাশ দা হাসতে হাসতে মন্ত্র আওড়াচ্ছেন, আর ঠাকুর তাই বলেই অঞ্জলি দিচ্ছেন। আজও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আচার্যদেব নিজেও সবাইকে নিয়ে সরস্বতী পুজো করেন, অঞ্জলিও দেন। তার একটু পেছনে বসে তিনি পুষ্পাঞ্জলি হাতে, অশ্বিনীদা হাঁটু গেড়ে বসে আছেন। মনে মনে ভাবছেন, ওই মন্ত্র কি পড়ব? আমার মনে মনে যে মহামন্ত্রধ্বনি, যে ধন্যাত্মক ধনাত্মক নাম বলছি, সেই নামই তো করতে ইচ্ছে করছে। আর ভাবছি অঞ্জলি দেব কোথায়? সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা, ভব ভয়হারী, যিনি পরাবাক সরস্বতীরও জনক, যার থেকে শব্দ ব্রহ্মরূপিণী সরস্বতীর উৎপত্তি, যিনি ব্রহ্মের উপরে পরব্রহ্ম, সেই আদি পুরাণ পুরুষ পরম পিতার যে নরবিগ্রহ আবির্ভূত, সেই বিগ্রহের চরণে, নাকি ওই ঘটে অধিষ্ঠিতা দেবীর চরণে? কিন্তু দেখছি তিনি তো স্বয়ং লোক ধর্ম, সমাজ ধর্ম পালনার্থে ওই ঘটেই অঞ্জলি দিচ্ছেন। তার আজ্ঞা আজ শিরোধার্য। তাই সেই রাতুল চরণে অঞ্জলি দেবার লোভ সম্বরণ করে ওই ঘটেই আমাকে অঞ্জলি দিতে হবে। অশ্বিনী বিশ্বাস একান্ত বসে কথাগুলি লিখছেন। ঠাকুর সহসা এসে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে গলা জড়িয়ে ধরে গানের সুরে বলছেন, দে তুলে দে পাল, দেখবি দয়াল আজি দয়া করে ধরবে সে হাল। তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে ঠাকুরের সঙ্গে অশ্বিনীদা, বিরুদা এরা ফিরে আসছেন। ঠাকুর বললেন, আর সকলকে আপনি সবাইকে মন্ত্র পড়িয়ে অঞ্জলি দেওয়ান। আপনাকেই আজ পুরোহিত পদে পাকাপাকি সাঁয়েত করে দিই। ব্রাহ্মণ পর্যন্ত বাজিয়ে দেন দেখি, জজিয়ে দেন। তারপর কিশোরীদা, বিরাজদা, যোগেন সরকার, যতীন, সুরেন প্রমুখ 12-14 জন স্নানান্তে এলে তার আদেশ মতো তিনি মন্ত্র পড়লেন। তারাও অঞ্জলি দিলেন। মনে মনে ভাবছেন, অশ্বিনীদা, যদি পুরোহিত করো ঠাকুর, তবে তোমার রাতুল চরণে যাতে জগৎবাসীকে অঞ্জলি দেওয়াতে পারি, এই রকম পুরোহিত এই অধমকে তুমি কৃপা বলে করো ঠাকুর। আর দেবদেবীর পূজার পুরোহিতগিরি করতে আমার ইচ্ছে নেই। অহেতুক কৃপা সিন্ধু, হে পতিত পাবন, তোমার পূজার পুরোহিত যেন আমি হতে পারি। উপরের দিকে কে উঠতে পারে?
যার নিচের দিকে ওজনটা ভারী নয়, প্রবৃত্তি পরায়ণ পাষাণ ভার থেকে যে মুক্ত, প্রবৃত্তি বন্ধন মুক্ত যে সেই প্রকৃতি মুক্ত। আবার সমস্ত বর্ণ একত্রিত করলে সাদা রং আসে। সরস্বতীর শুভ্র বর্ণের মধ্যে এই মিলন বা সমাহারের ইঙ্গিত বর্তমান। সাঁতার ঠিক ঠিক শিখলে যেমন জলের ওপর ভেসে থাকা যায়, জল ঢুকে গিয়ে তাকে ডুবিয়ে দিতে পারে না, তেমনি প্রবৃত্তির সরোবরে আমরা অনায়াসে বিচরণ করতে পারবো। সে নিজেকে কখনো জড়িয়ে ফেলবে না, হারিয়ে ফেলবে না। তাই জন্যে দেখবেন আমাদের যে সৎসঙ্গের লোগো, সেখানে একটি হাঁসের ছবি আছে এবং সেই হাঁসটা কিন্তু ঊর্ধ্বমুখে। ঊর্ধ্বমুখে এর তাৎপর্য অত্যন্ত গভীর, যে দেখবেন সর্বত্রই কিন্তু আমরা এই লোগোটাকে ব্যবহার করি। সবটা দেখলে বোঝা যায় যে সরস্বতীর উপাসনা মানে পরব্রহ্মের উপাসনা, শব্দ ব্রহ্মের উপাসনা, সৃষ্টিতত্ত্বের উপাসনা। এই তাৎপর্য জেনে বুঝে যারা পূজা করেন তাদেরই সরস্বতী পূজা সার্থক হয়। মা সরস্বতী তাদের কাছে স্বতাৎপর্যে প্রতিভাত হয়ে ওঠেন। এই কারণেই দেওঘর সৎসঙ্গ আশ্রমে সরস্বতী পূজা সাড়ম্বরে হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পুষ্পাঞ্জলি দিতেন হাঁটু গেড়ে বসে, পরে প্রণামী সহ প্রণাম নিবেদন করতেন। অসুস্থতার জন্য যখন মণ্ডপ গৃহে যেতে পারতেন না, তখন ঘরে নিজের শয্যাতে বসেই পুষ্পাঞ্জলি দিতেন, আর পুরোহিত এসে মন্ত্র পড়াতেন। পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি ভরে মা সরস্বতীকে প্রণাম না করা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর আহার গ্রহণ করতেন না। তিনি যে লোকগুরু, তিনি আচরণ করে শিখিয়ে দিয়েছেন কিভাবে চলতে হয়, মায়ের সামনে কেমন বিনীত ভঙ্গিমায় বসতে হয়, কেমন করে অঞ্জলি দিতে হয়, আবার তাৎপর্য ভেঙে বুঝিয়ে দিয়েছেন মা সরস্বতী কি, সরস্বতী প্রতিমার শয্যা এমনতর কেন। এই শয্যা সমস্ত তাৎপর্য সংহত করে সেই ভাব ছোট্ট একটি ছড়ায় তিনি ব্যক্ত করেছেন। আচার্য সেবার নেশা নিয়ে লেখাপড়ার অধিকৃতি, ঠিক যেন তার অন্তরে রয় বাগদেবীরই সংবসতি। সরস্বতীর অনেক নাম, কখনো তিনি বাক, বাগীশ্বরী, ভাষা, ভারতী, বীণাপাণি, বাণী। জ্ঞানগঞ্জে যাওয়ার রুট কিংবা রোডম্যাপটা তিনি বাতলে দেন। জিপিএস ছাড়াই অন্ধকারে আলো জ্বেলে দেন। একালের কবি বলেন, আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে, স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে ওঠে চকের দাগে, আল পেরিয়ে কাল ছুটে যায়, তৈরি করে শব্দ জমি, সবাই তাতে ফসল ফলাক, তবেই আমার শ্রী পঞ্চমী। স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায়, কিচির মিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায়। চাল চড়ে না হাঁড়িতে যার, চাল উড়ে যায় হালকা ঝড়ে, তাদের বাড়ির খুদেও যেন দুপুর বেলায় নামতা পড়ে। স্বপ্ন দেখি কত রকম, কল্পনা ছুট আলোর গতি, সই দিয়ে যাই পাতায় পাতায়, আর কি চাইব সরস্বতী। তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে, আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে। প্রধানত বিদ্যা এবং বাক শক্তির দেবী হলেও পুরাণ এবং উপপুরাণে সরস্বতী একটি নদীর নাম। সরস অর্থে জলপূর্ণ বা জল সম্বন্ধীয় বোঝায়। 18টি পুরাণের মধ্যে 10টিতেই সরস্বতী দেবীর নাম আছে। মার্কণ্ডেয় পুরাণের 4র্থ অধ্যায়ে বলা আছে যে মহর্ষি জৈমিনী বিন্ধ্যারণ্যের মধ্য দিয়ে যাবার সময় কিছু পাখিকে নির্ভুল এবং পরিষ্কার উচ্চারণে বেদ পড়তে দেখে অবাক হয়ে যান। আসলে কিছু ব্রাহ্মণ অভিশপ্ত হওয়ার ফলে নিম্ন বর্গে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দেবী সরস্বতী অভিশপ্ত জন্ম সত্ত্বেও তাদের পরিত্যাগ না করে আশীর্বাদ করেছিলেন, যার ফলে তারা পাখি হয়েও বেদ পড়তে সক্ষম হয়েছিল। সরস্বতীর 4 হাতে সুধা, বিদ্যা, মুদ্রা এবং অক্ষমালা বিরাজ করছে। স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ সর্বত্র সরস্বতীকে নিয়ে নানা কাহিনী আছে। তিনি হংসাসিনা, তিনি ত্রিনয়নী, কখনো তুষার ধবল, কখনো বা নীল। সারনাথের বিগ্রহে এই দেবীকে দেখা যায়।
স্থাপত্যে তিনি এখানে বৌদ্ধ ঘরানার। দ্বিভুজা দেবী ললিতাসনে উপবিষ্টা, দুই হাতে বীণা বাজাচ্ছেন। ডান পাশে একটি উপুর করা ঘট খোদাই করা, মাথার উপর একটি বৃক্ষের পত্রগুচ্ছের প্রতিকৃতি। দেবীর বাগীশ্বরী বিগ্রহ কানিংহাম নালন্দা থেকে সংগ্রহ করেছিলেন। এখানে দেবী চতুর্ভুজা, উপরের দুই হাতে গদা এবং কুঠার। নেপাল, তিব্বত এবং জাপানে সরস্বতী মূর্তি দেখা যায়। চুনা পাথরের একটি মূর্তি আছে কলকাতার নাহার সংগ্রহশালায়। পাল আমলের একটি সরস্বতী বিগ্রহ, সমগ্র দেহে নানা অলঙ্কারে ভূষিতা। পাটনার সংগ্রহশালায় তিনি দণ্ডায়মান, তার হাতে বীণা। কেন সরস্বতীর হাতে বীণা কেন? শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করে বলছেন, বীণাতে উত্থিত হয় ধ্বনি কিংবা নাদ, তা আসলে শব্দ উপাসনার প্রতীক। পীযূষদা একেবারে শুরুতে যে ইঙ্গিত দিয়েছেন, সরস্বতীর বীজ মন্ত্র ঐং। এই ঐং ধ্বনি ঝংকার সহ উচ্চারণ করতে গেলে অনেকটা বীণাদ ধ্বনির মতো মনে হয়। তাই সরস্বতী ভাষা বিগ্রহ। সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বীণাদ ধ্বনি শুনতে পান, সেই স্তরের নাম সত্যলোক। অর্থাৎ যেখান থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। শ্রী ঠাকুর বিভিন্ন স্তর সাধনার বলতে গিয়ে বলছেন, সেখানে একমাত্র বীণাদ ধ্বনি শোনা যায়। উপলব্ধিবান সাধক সেই ধ্বনি অন্তর কর্ণে শ্রবণ করেন। বাণীতে বললেন, বলো বলো বীণা পানি, স্বর সন্দীপ্ত আমাদের প্রাণ বীণায় তুমি অধিষ্ঠিত থাকো। উদ্দীপ্ত হয়ে ওঠো, সন্দীপ্ত হয়ে চলো, প্রত্যেককে মঙ্গলের অধিকারী করে তোলো। তুমি তো বর্ধনার জননী, সন্দীপনী মন্ত্র, উৎসর্জনী আবেগ, জীবনের সম্বর্ধনার আরোহণী উদ্যম, উৎসাহের নন্দন বিভা, কলনিনাদিত সুরস্রোত। তোমার ওই বিনা ঝংকারের নর্তন বিভবে নেচে 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 ঢেউ খেলে হংস নিনাদ তাৎপর্যে তোমাকে বহন করে নিয়ে চলেছে মা। মা আমার, এমন সৌভাগ্য দাও মা, এমন শিষ্ট আগ্রহ দাও, ধৃতি কৃতির সম্যক বিধায়না, যা আমাদের ভিতরে উৎসবান্বিত হয়ে উৎসর্জনায় উদ্দীপ্ত হয়ে থাকে। মা, তুমি এসো মা, আমার ভর দুনিয়ার দোদুল নর্তনে, যাতে ভর দুনিয়ার আবেগ উচ্ছ্বাস উজ্জ্বল হয়ে ওঠে। উদ্দীপ্ত অভিসারে সামগানের স্বর্গকে সুসজ্জিত করে তোলে। আমাদের প্রত্যেকের অন্তস্থ হৃদয়কে নাচিয়ে উল্লোল আশিস উচ্ছলায় সবার অন্তরে পরিব্যাপ্ত হয়ে সঙ্গতির শুভ বন্ধনে সবাইকে জীবনের কৃতি দীপালি ব্যক্তিত্বে জীবিত করে তোলো। তাই তুমি মা, তুমি বীণা পানি, বীণা বিদীপ্ত ঝংকারে, বিস্ফোরণী জ্ঞান স্ফোটনায়, বিজ্ঞ দর্শন দীপনী তাৎপর্যে সবগুলি ফুলে উঠুক, ফুলে উঠুক, দুলে উঠুক দোদুল নর্তনে, প্রত্যেকের অন্তরে সাম অধিষ্ঠিতিতে। বলো, প্রাণ খুলে বলো, যা কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শ্বেত পদ্মাসনা, या वीणा वरदमण्डिता भुजा, या शुभ्रवस्त्रावृता, या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिर्दैवै सदा वन्दिता, सा मां पातु भगवती सरस्वती নিঃশেষ যজ্ঞাপহা। উদাত্ত কণ্ঠে আবার বলো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। আমরা দেখি জলের উপরে পদ্ম। পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে, যার অর্থ গতি, স্থিতি কিংবা প্রাপ্তি। শ্রী ঠাকুর বললেন, সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি এবং স্থিতি। ঋগ্বেদে যাকে বলা হয়েছে ঋত এবং সত্য, তাকে আশ্রয় করেই কোনো কিছু বিকশিত বা বিবর্ধিত হয়ে ওঠে। কোনো মানুষ যখন হেঁটে যায়
তখন একটি পায়ে স্থিত হয়ে আরেকটি পা বাড়িয়ে দেয়। একটি শিশু বটগাছের চারা যখন বিরাট হয় তখন তা সেই বটগাছই থাকে, থেকে থেকে বেড়ে ওঠে। এই গতি এবং স্থিতি সৃষ্টির সব কিছুর মধ্যে অন্তঃসূত হয়ে আছে। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল, হয়ে থেমে নেই, এগিয়ে চলেছে একটা পরিণতির দিকে, যার আর এক নাম দেওয়া যেতে পারে প্রাপ্তির দিকে, সুন্দরের অভিসারে। গতি যেমন, পরিণতি বা প্রাপ্তিও তেমনি। সরস্বতী নদীর দুই তীরে একসময় বেদ আর উপনিষদের চর্চা হতো, সমস্ত জগৎ তাতে আলোকিত হতো। এখন হেজে মোজে চর পড়ে যাওয়া জমিতে প্রমোটারেরা ফ্ল্যাট বানাচ্ছেন কোথাও, খবরের কাগজে পড়েছি। বিষয়টা আমার খুব প্রতীকী বলে মনে হয়। আজকের শিক্ষাঙ্গনের দিকে তাকিয়ে সুন্দর কি কোথাও আক্রান্ত? একটা বই একটা মানুষের জীবন বদলে দিতে পারে, কুৎসিতকে সুন্দর করে দিতে পারে, কারণ তার মধ্যে আছেন সরস্বতী। দুরন্ত সময় মাঝে মধ্যে থমকে দাঁড়ায়, আর ভোরের আলোয় চারপাশে থই থই প্রাণ, হলুদ শাড়ি, শত শত পূজারী বসে পড়েছেন সরস্বতীর আরাধনায়। ডালে ডালে হুড়োহুড়ি, হলুদ সবুজ গন্ধ, আনন্দের করতালি, প্রাণের সন্ধান, সুরেলা কণ্ঠ, বাগদেবীর আরাধনা। জয় জয় হে ভগবতী সুরভারতী। আজকের এই শ্রান্ত ক্লান্ত স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, যারা কেবল দাবি এগ্রিমেন্ট আর চুক্তি নিয়ে থাকে, তারা সব ভুলে উদ্বিগ্ন না হয়ে বিদ্যা এবং সুন্দরের আরাধনায় ব্রতী হয়। তিনি সরস্বতী, তিনি সৌন্দর্যের দেবী, তিনি শুভ্রতার দেবী। তিনি অবস্থান করেন লেখনীতে, জিহ্বায় তাঁর চরণে নিবেদিত দেব অসুর। পদ্ম তার জ্ঞানের প্রতীক, আর হংস অনুসন্ধিত সার। তিনি হংসাসিনা, তিনি পদ্মাসিনা। জ্ঞানের আধার হয়েও তীব্রভাবে রোমান্টিক। রূপে ও পোশাকে কি অপূর্ব দ্যুতি তার! সেই শুভ্রতা প্রেমকে প্রকাশ করে। তিনি কেন হংসাসিনা? কারণ দয়াল আমার উৎসমূলে পৌঁছে বলছেন অহং স্ব, তার মানেই হংস, আমি সেই। তার মানে প্রত্যেকটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক, এই হলো হংসারূঢ়া দেবীর তাৎপর্য। বিদ্যা তথা জ্ঞানের চর্চা যে পরিবারে যে সমাজে যত বেশি, তার মনে তার ততটাই উচ্চ গ্রামে বাঁধা থাকে। হীনতা, পরশ্রীকাতরতা, হিংসা, সংকীর্ণতা, স্বার্থপরতা এসব সেখানে স্থায়ী পায় না। আমাদের মন উদার হয়ে ওঠে, পরার্থপর হয়, তার সহন ধারণ এবং বহন শক্তি বাড়ে। আমরা ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব হয়ে উঠতে পারি। এই জন্যেই তিনি হংস বিহারিণী। তাছাড়া হংস হলো কলনাদি বা কলকণ্ঠ। কল ধাতুর অর্থ গতি বা শব্দ। হংসরূপী প্রত্যেকটি ব্যক্তি সত্তা শব্দ ব্রহ্ম থেকে উদ্ভূত, আর সৃষ্টির প্রতিটি পদার্থের মধ্যে আছে গতি আর চলমানতা, সবই নিরন্তর গতিশীল। তাই বিশ্বের অন্য নাম জগৎ, যার উৎসে আছে গম ধাতু অর্থ গতি। তাই গতি এবং শব্দ হংসের মধ্যে। কবি বললেন, বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলো তবে গণেশ কিছু কম যান। সরস্বতী কি করেছেন? মহাভারত লেখেননি, ভাব দেখে তো হচ্ছে মনে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে? সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলে তারই আরেকটি নাম সুন্দর। একটি বছর পরে তিনি আজ আবার ফিরে এসেছেন। সে তো বসনা হংসাসিনা, আমাদের বাগদেবী বীণাপাণি। ফাল্গুন মাসের শুক্লা পঞ্চমী তিথিতে তাকে আমরা বরণ করে নিলাম। তার বীণার সননে প্রাণে জাগে শক্তি, প্রার্থনা করলাম প্রেম আর ভক্তি। শ্রী শ্রী ঠাকুরের কাছে সরস্বতীর প্রতিমার নানা আঙ্গিক নিয়ে অনেক প্রশ্ন করা হয়েছিল। তিনি তার সমাধানী উত্তর দিয়ে আমাদের জ্ঞান তৃষ্ণা, কৌতূহল, অনুসন্ধিৎসাকে মিটিয়েছেন। মায়ের পা পদ্মের উপর। পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে, যার অর্থ গতি, স্থিতি, প্রাপ্তি।
সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি এবং স্থিতি, ঋত এবং সত্য যাকে বলা হয়েছে ঋগ্বেদে। এই বিকশিত হয়ে ওঠা, সেই কারণেই সরস্বতীর পা কিন্তু পদ্মের উপরে ন্যস্ত আমরা দেখতে পাই। ভালো করে অঞ্জলি দেওয়ার সময় তার মূর্তিটা লক্ষ্য করবেন, খুব ভালো করে বুঝতে পারবেন বিষয়টা কেন। কিন্তু আমরা পুজো করি অর্থগুলো না জেনে। এই জন্য আমাদের পূজাটা সম্বর্ধনা হয়ে ওঠে না। তার ব্যক্তিত্বের যে গুণগুলি বা প্রতীক যেগুলি সিম্বলিক, সেগুলো আমরা অর্জন করতে পারি না। কারণ বিশ্ব সৃষ্টির যে একটা ছন্দে চলেছে তাকে বোঝার চেষ্টা করি না। নিছক ওই জয় জয় দেবী চরচর সারে বলে ফুল ছুঁড়ে দিয়ে চলে আসি। কিন্তু মনুসংহিতা তারা বলছেন যে প্রথম জীবজগৎ তিনি জল সৃষ্টি করলেন ঈশ্বর। ১:৮ অধ্যায়ে আছে। জল প্রথম কেন? না জল না হলে কোনো প্রাণী বাঁচেই না। আবার পঞ্চমহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, তার একটা ঘনীভূত অবস্থা কিন্তু অপ বা জল, তার আগে বোম বা মহাশূন্য, তেজ বা অগ্নি। দেবী সরস্বতীর মধ্যে এই সৃজন প্রগতি বিকশিত হয়ে উঠেছে। বিদ্যা শব্দের উৎস কি? না সংস্কৃত বিদ ধাতু, যার অর্থ জ্ঞান বা বিচারণা, অস্তিত্ব, প্রাপ্তি। এটা কিন্তু বাচক জ্ঞান নয়। সত্যানুসরণে ঠাকুর বললেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। মায়ের কোলের উপরে বই, তিনি যে বিদ্যার দেবী। আজকে অনলাইন কিংবা ই স্কুল হওয়ার পর শুনেছি কোনো কোনো জায়গায় দেবীর চরণতলে বইয়ের বদলে অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপটাকে কোনো এক ছাত্র বা ছাত্রী সমর্পণ করেছে। কিন্তু সে তো করোনা উত্তর কালের কথা। আসলে পুস্তক বা গ্রন্থ বিদ্যার প্রতীক বা সিম্বল। জ্ঞান চর্চা দেবী সরস্বতীর ক্রোড়ে লালিত হয়। সৃষ্টি ঠাকুর দেখিয়ে দিলেন কেমন করে দেবী সরস্বতীর মধ্যে সৃজন প্রগতি বিকশিত হয়ে উঠেছে। ঠাকুরের ছড়ায় আছে, নেই শব্দের আকাশ সেথায়, শব্দ দিয়ে ঠাসা, বিরহেরই মাঝে যেমন ঘুমায় ভালোবাসা। তাই সযত্নে মায়ের কোলে পোষিত বর্ধিত হচ্ছে পুস্তক। পুস্তক তো শব্দ সহযোগেই গঠিত হয়, আর জগতের সমস্ত শব্দ সেই শব্দ ব্রহ্মের থেকে উদ্ভূত। বাইবেল বলছেন ওয়ার্ড ইজ গড। প্রকৃত বিদ্যা লাভ যার হয় তার অস্তিত্ব জ্ঞান থাকে, বিচার শক্তি থাকে, মন্দ থেকে ভালোটাকে সে শুভদর্শী হয়ে বেছে নিতে পারে, বের করে নিতে পারে। এভাবে সে এগিয়ে চলে তার মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে। সেই গন্তব্য ওই ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব হয়ে ওঠা। প্রত্যেকটার বৈজ্ঞানিক কারণ আছে। যেমন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এটা কেন? এটা পৌরাণিক গল্প আছে। একদিন মহর্ষি ব্যাসদেব তিনি মহাভারত রচনায় হাত দেবেন। তার আগে তিনি চাইছিলেন দেবী সরস্বতীকে তুষ্ট করতে হবে। বদ্রিকাশ্রমে ধ্যানে বসার তোড়জোড় চলছে। বদ্রীনাথকে বলা হতো বদ্রিকাশ্রম। আর বদ্রী শব্দের একটা মানে হচ্ছে কুল। প্রচুর কুল গাছ ছিল সেই জায়গাটায়, তাই ওরকম নাম। ব্যাসদেবের অন্তরের কথা জানতে পেরে সেখানে আবির্ভূত হলেন দেবী সরস্বতী। দেখলেন মহর্ষির হাতে একটা কুলের বীজ। তিনি বললেন, মহর্ষি, আমি আপনার অন্তরের কথা জানি। আমাকে তুষ্ট করার জন্য আপনি ধ্যানে বসেছেন। আমার একটি শর্ত আছে, এই কুলের বীজটি মাটিতে পুঁতে আপনি ধ্যানে বসবেন। এই বীজের অঙ্কুরোদ্গম হয়ে গাছ বেরোবে, সেই গাছে ফল আসবে, সেই ফল পেকে খসে পড়বে আপনার মাথায়, তখন আপনার ধ্যান ভঙ্গ হবে। তার আগে যদি আপনার ধ্যান ভঙ্গ হয় তবে সাধনা অসম্পূর্ণ থেকে যাবে, আর আমিও তুষ্ট হব না। এরপরেই দেবী সরস্বতী অন্তর্হিত হলেন। ধ্যানে বসলেন মহর্ষি ব্যাসদেব। অনেক বছর পর সেই গাছ বড় হয়ে তাতে কুল ধরল। সেই কুল পেকে একদিন মহর্ষির মাথায় পড়ল। তার ধ্যান ভঙ্গ হলো ব্যাসদেবের। সেই দিনটা নাকি শুক্লপক্ষের শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী তিথি ছিল। তিনি ধ্যান থেকে উঠে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন দেবী সরস্বতীর চরণে। নিবেদন করলেন সেই কুলও। সেই থেকে মর্তে সরস্বতী পুজো শুরু হলো এই বসন্ত পঞ্চমী তিথিতে। তাই আজও আমরা বাগদেবীর পুজোর আগে কুল খাই না।
তার একটা স্বাস্থ্য সম্পর্কিত কারণও কিন্তু আছে। আসলে কুল পাকতে, পাকতে সরস্বতী পুজো এসে যায়। তার আগে শীতকালে আমাদের নানা রকম রোগ ভোগ, সর্দি কাশি থাকে। তাই এই সময় কাঁচা এবং কষা কুল খাওয়া মানা। তাতে শরীরের ক্ষতি হয়, পেটেরও ক্ষতি হয়। তাই পুরাণ কথা বা গল্পের মধ্যে দিয়ে একটা নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করেছেন ঋষিরা। সুনির্মল বসুর একটা কবিতা আছে, শ্রী পঞ্চমীর ভোর। সেই কবিতায় দুটো লাইন, পূজার আগেতে কুল খেতে মানা, কুলতলা দিয়ে যাই, জিভে জল যেন জমে ওঠে যত, কুলের গন্ধ পাই। তাই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানা। দেখবেন আজকে অনেক বাবা মা কিন্তু দেওঘর আশ্রমে আচার্যদেবের কাছে একটা স্লেট পেন্সিল নিয়ে হাজির হন। এই সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দিলে খুব ভালো লেখাপড়া হবে, এমন একটা সংস্কার আছে। যদিও আমি নিজেও দেখেছি তিনি সবসময় বলেন যে আইনস্টাইনকে কিন্তু আমি হাতে খড়ি দিয়ে দেইনি, কিংবা জো বাইডেন তার হাতে খড়ি কিন্তু আমার হাতে নয়। তখন একজন আমেরিকার গুরু ভাই পাশে বসেছিলেন, তিনি তখন খুব হাসছিলেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট। তো এদের হাতে খড়ি কিন্তু আমি দিইনি। তারপরে হাসতে হাসতে তিনি অনেক সময় সে হাতে খড়ি দিয়েও দেন, সেখানে অনেক মজার দৃশ্যও ঘটে। আমি নিজের চোখে যেটা দেখেছি, যে একটি বাচ্চা দূর থেকে আসতে চাইছে না, সেখানে প্রচুর ভক্তবৃন্দ রয়েছেন, তার হয়তো একটা জড়তা আছে। তারপর তার মা যখন তাকে নিয়ে এলেন একেবারে আচার্যদেবের খুব কাছে, তখন সে অপলক দৃষ্টিতে আচার্যদেবকে দেখছে, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দরকে দেখছে। আর দেখতে 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 মানে সে তার নিজস্ব ভাষায় আউ 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 করে সে মুখে চোখে মানে লাল জল মাখিয়ে সে মানে লক্ষ লক্ষ কথা আচার্যদেবকে বলে চলেছে। আর আচার্যদেব সেই ভুবন ভোলানো হাসি দুলে দুলে হাসছেন, বলছে তোমার এত কথা, তোমার এত কথা। আর সে বলেই চলেছে। তারপরে তার মা তাকে টেনে আর নিয়ে যেতে পারে না, সেখান থেকে সে যাবে না, সে আচার্যদেবের কাছে বসে থাকবে। তো হাতে করি নিতে গিয়ে আচার্যদেবের কাছে গিয়ে একটি একেবারে ছোট্ট শিশু, তাকেও আমি দেখেছি সে কেমন করে ভালোবাসার টানে, আনন্দের টানে, উৎসের টানে একেবারে মজে যায় আনন্দে। এটা আমার নিজের চোখে দেখা, এবং অবাক হয়েছি দেখে যে কি আশ্চর্য, সেই বাচ্চাটাকে তখন তার মা টেনে নিয়ে যেতে পারছে না, তার ওই জায়গাটা সে উৎসে ফিরে ফিরে এসছে, তার এত ভালো লাগছে। তো এই যে সরস্বতী পুজো, এদিনই কিন্তু হাতে খড়ি হয় আমাদের চারপাশে বেশি। আসলে বিদ্যা শিক্ষার শুরুর পক্ষে সবচেয়ে ভালো দিন বলে আমরা এই শ্রীপঞ্চমী তিথিটাকে মনে করি। প্রচলিত বিশ্বাস, বিদ্যার দেবীকে সাক্ষী রেখে তার আশীর্বাদ চেয়ে হাতে খড়ি দেওয়া হলে শিশু ভবিষ্যতে বিদ্বান এবং বুদ্ধিমান হবে। যদিও আচার্যদেব বারবারই বলেন যে কড়াই পাওয়ার জননী, লেখাপড়া করলে ভালো ফল হবে, আর সেজন্য চাই একাগ্রতা আর মনঃসংযোগ। সেটা যদি না থাকে তাহলে শত পুজো করেও কোনো লাভ হবে না। সেটা আমরা যুক্তি দিয়ে, কারণ দিয়ে, কার্য দিয়ে বুঝি। আর এই বিশ্বাস থেকে খড়ি, হাতে খড়ির জন্য সরস্বতী পুজোর দিনটা সবচেয়ে উপযুক্ত। কেউ পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার দিন করেন, তবে সব থেকে বেশি হয় এই সরস্বতী পুজোর দিন। অতীতে কর্ণাটকের রাজা বিজয়ালুড়ু বলে একজন, তিনি গোদাবরী নদীর তীরে বাসারায় যে জ্ঞান সরস্বতীর মন্দির নির্মাণ করেছিলেন, শিশুদের হাতে খড়ি দেবার জন্য সেই মন্দির ছিল অত্যন্ত পবিত্র এবং উপযুক্ত স্থান বলে সবাই মনে করত। ছোটদের অক্ষর পরিচয় করানোর সময় স্লেটের ওপরে খড়ি মাটির দাগ বুলানোর যে চল ছিল, সেটি ছিল ক্ষতি হতো না। আর স্লেট আসলে এক ধরনের রূপান্তরিত রূপ। লেখায় ভুলভ্রান্তি হলে চটজলদি মুছে দেওয়া যায় বলেই বাচ্চাদের লেখার পক্ষে স্লেট খুব উপযোগী। প্রথম দিকে হাতে খড়ি দেবার খড়িমাটি ছিল ছোট ছোট পটলের মতন দেখতে। বাজারে সরু খড়িমাটি অনেক পরে এসেছে। আরো পরে এসেছে সাদা ধপধপে চকখড়ি। এই খড়ি তৈরি হয় চুনা পাথর থেকে। সরু মোটা যেমনই হোক, পণ্ডিত মশাই, পুরোহিত মশাই, বাড়ির বড়রা শিশুর কচি হাতে হাতটাকে নিয়ে নিজের মুঠোর মধ্যে নিয়ে তার আঙুলে খড়িমাটিটি ধরিয়ে দিয়ে অ, আ ইত্যাদি দু তিনটি অক্ষর প্রথমে লিখিয়ে হাতে খড়ি দেওয়াতেন। আমাদের অবশ্য বীজ মন্ত্র লেখানো হয়েছিল বলে যতদূর মনে পড়ে আর কি, বা এখনো লেখানো হয়। পরদিন থেকে
একইভাবে এক একটি অক্ষর লিখে শিশুর হাত ধরে তার উপরে দাগা বুলিয়ে শিক্ষা দেওয়া হতো। কত আবেগ, কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা জড়ানো ছিল সরস্বতী পুজোর দিন এই হাতে খড়ির অনুষ্ঠানে। বাস্তবিক পক্ষে এই সরস্বতী দেবী শ্রী ভাগবতে বলা হয়েছে আদিতে পরব্রহ্ম শব্দরূপী। তাকে উপলব্ধি করতে হলে শব্দের উপাসনা করতে হবে। সরস্বতী পূজা সেই শব্দ উপাসনার ব্যাপার। অনন্তের বুকে আকর্ষণ বিকর্ষণের গতির মধ্যে দিয়ে সৃষ্টির প্রথম সঞ্চার, সেখান থেকে সৃষ্টি বিকশিত হয়ে উঠল। আবার এই গতির মধ্যে আছে স্পন্দন, সেই স্পন্দন ব্যক্ত হয়ে উঠেছে শব্দে। আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত বিষয়ে সৃষ্টি ঠাকুর আলোচনা করেছেন। সরস্বতী মানে কি? সরস প্লাস বতী, সরহ মানে জল, তাহলে তিনি জলবতী, তিনি সরস্বতী। ঠাকুরের কাছে বললে কিন্তু ওইভাবে হবে না। ঠাকুর বলছেন প্রত্যেকটা ধাতুর অর্থ দেখতে হবে। সেই অনুযায়ী সরস শব্দের ধাতু দেখা গেল শ্রী মানে গতি, অর্থাৎ চলা। ঠাকুর বললেন সরস্বতী তাহলে গতিবতী, যিনি গতির প্রতীক। গতি ছাড়াও শ্রী ধাতুর আরেকটি অর্থ বিকশিত হওয়া। তাই সরস্বতী শব্দের মধ্যে বিকাশের আকুলতাও আমরা দেখতে পাই। মূল কারণ যে অবগত হতে পারে তারই তো বিদ্যা লাভ হয়। সে হংসবৃত্তি নিতে জানে, সে জলটুকু বাদ দিয়ে দুধটুকু গ্রহণ করে, বালিটুকু বাদ দিয়ে চিনিটুকু চিনিয়ে নেয়, গ্রহণ করতে পারে। তাই কিন্তু হংসাসিনা তিনি, হংসের উপরে দেবী সরস্বতী। প্রত্যেকটা অস্তিত্বের কাছ থেকে তার বিচার শক্তি থাকে। বিদ্যা শব্দের উৎসও সংস্কৃত বিদ্ধাতু, যার অর্থ জ্ঞান, বিচারণা, অস্তিত্ব কিংবা প্রাপ্তি। তাহলে বিদ্যা লাভ যার হয়, মন্দ থেকে সে ভালোটাকে বেছে নিতে পারে। প্রত্যেকটা মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। গতি এবং শব্দ হংসের মধ্যে নিত্য অবস্থান করে। জ্ঞানের মূল তাৎপর্য সার বস্তু গ্রহণ। মলিনতা, অজ্ঞানতা, অন্ধকারের মধ্যে থেকেও বিশুদ্ধ জ্ঞান আহরণের প্রতীক এই সরস্বতী। এইভাবে মানব সভ্যতা এগিয়ে চলেছে তার মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে। সেই গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর আপ্তি। এই সব অবস্থায় মায়ের ক্রোড়ে সযত্নে পালিত, পোষিত, বর্ধিত হয়। তাই পুস্তকের অন্য একটি অর্থ তা পাঠ করা হয়। পাঠেরও একটা শব্দ আছে, আবার সেই শব্দ যোজনা। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতীর হাতে রয়েছে বীণা, কারণ বীণাতে উত্থিত হয় নাদ কিংবা ধ্বনি। তাও কিন্তু ওই শব্দ উপাসনার প্রতীক। সরস্বতীর বীজ মন্ত্র ঐং, ওই ঐং ধ্বনি রিঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বীণাদ ধ্বনির মতো মনে হয়। সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বীণাদ ধ্বনি শুনতে পান, সেই স্তরের নাম সত্যলোক। অর্থাৎ যেখান থেকে অস্তিত্বের বার্তা প্রসারিত হয়, প্রচারিত হয়। অস ধাতু মানে অস্তিত্ব, বিদ্যমানতা। অস ধাতু প্লাস সত্রী, সৎ। তাই সৃষ্টি ঠাকুর সাধনার বিভিন্ন স্তর সম্পর্কে বলতে গিয়ে এখানকার সম্পর্কে বলছেন ওখানে ওইরকম শব্দ হয়। উপলব্ধিবান সাধক সেই ধ্বনি তিনি অন্তরকর্ণে শ্রবণ করেন। ওই ধ্বনির মধ্যে একটি অনাহত নাদের আভাস আছে। ওম, উইং, রিং, ক্লিং, এইসব শব্দ আছে। ওই নাদের বা শব্দের কম্পন, ওই শব্দগুলিকে যদি অধিগত করা যায় তাহলে সৃষ্টি ধারার মূল মরকোচ হাতের মুঠোর মধ্যে এসে যায়। তখন বিষয় এবং ব্যাপারের কার্যকারণ সম্বন্ধে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু যে কোনো পুজোর আগেই গুরু পূজা অপরিহার্য। গুরু বলতে সদ্গুরু পুরুষোত্তম, যিনি সেই পরম অস্তিত্বের মূর্ত প্রতীক। আর গুরুমুখ যিনি, সেই আচার্যকে অনুসরণ করে চলতে হয়। সরস্বতী সরস্বতী ছিলেন লেখাপড়াতে। প্রতি বছর প্রথম হতেন, পারেনি কেউ নড়াতে। তিনি ছিলেন জ্ঞানের সেরা দেবদেবীদের মধ্যে। লেখায় রেখায় শিল্পকলায়, গদ্যে এবং পদ্যে। খুব মজা করে এই সময়ের কবি ঘরের মধ্যেই এক বিদ্যাবতী সরস্বতীকে আবিষ্কার করেছেন। তিনি যেন পাশের বাড়ির বিদুষী মেয়েটি, যে নারীর নীতি, দেবী সূক্ত এইসব বাণী গ্রন্থ নিষ্ঠা ভরে পড়ে। আবৃত্তি গান, নৃত্য, আঁকায় ছিলেন তিনিই শ্রেষ্ঠ। কালি কলম দুয়াত বিনা, এরাই তাহার পৃষ্ঠ। শান্ত শিষ্ট ছিলেন ভীষণ, ছিলই না তাই ঝক্কি। নিত্য তিনি প্রবাহিতা,
জ্ঞানের প্রাণের লক্ষ্মী। মন ছিল তার দারুণ সাদা, তাই সাথী তার হংস। আমরা সবাই পাই যেন ভাই দেবীর গুণের অংশ। তার আশিসেই সবাই যেন পায় প্রকৃত শিক্ষা। মানুষ হবার মন্ত্রে আবার হোক সকলের দীক্ষা। আমরা বলি জয় বিনা পানি তিমিরও নাশিনী। মনের তিমির তিনি নাশ করেন। সরস্বতীর আরেক নাম ভদ্রকালী, অর্থাৎ যিনি কল্যাণ গতি সম্পন্না। ঠাকুর বলছেন ভদ্র মানে কল্যাণ, আর কালী শব্দের মধ্যে রয়েছে কল ধাতু, যার অর্থ গতি। তাকে ভালোবেসে তার সেবা করে, পূজা মানে সম্বর্ধনা বা আরাধনা করে মানুষ শব্দ স্তরকে আয়ত্ত করতে পারে। আমরা বলি সুরত চড়ে আকাশ মে করে শব্দ বিলাসা। শব্দের ক্রমাধিগমন এবং বিষয় ও বস্তুতে তা কিভাবে মূর্ত হয়ে উঠেছে, সেই বিন্যাস ক্রম যার করায়ত্ত, সে শব্দকে ইষ্টার্থে প্রয়োগ এবং ব্যবহার করে কল্যাণের অধিকারী হয়ে বলে ওঠে असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যু মা অমৃতঙ্গময়। সরস্বতীর আটটি শক্তি লক্ষ্মী, মেধা, ধরা, তুষ্টি, গৌরী, পুষ্টি, প্রভা, ধৃতি। সরস্বতীর একনিষ্ঠ সেবক যে, তার ভিতরে সতই ওইসব শক্তির জাগরণ ঘটে। ঠাকুর বলছেন স্রোতস্বতী নদী যেমন এক এক পরিবেশের এক এক রকম তাৎপর্য নিয়ে ছুটে চলে, তার সত্তাকে আবর্তিত করতে করতে বাক স্রোত তেমনি আদিম উৎস হতে স্বতঃস্রোতা হয়ে এক একটি বেষ্টি ও পরিবেশের ভেতর তরঙ্গায়িত আবর্তন নিয়ে ভাষায় বিকশিত হয়ে ওঠে। বোধদীপ্তির আন্তরিক অনুবেদনায় ভাষা তার পরিস্থিতি ও পরিবেশ অনুগ ব্যক্তির ভাব ও সন্দীপনী ব্যক্ত বিবর্তন ছাড়া আর কিছুই নয় কো। তাই ভাষা যাই হোক না কেন সাত্যত বন্ধনকে সুদৃঢ় করে রেখো, নতুবা ওই বাক সরস্বতী নদী ক্রমশ শুকিয়ে শুকিয়ে চড়া পড়ে বিভিন্ন গণ্ডিবদ্ধ দলের চড়ায় আত্মবিলয় করবে। বাগদেবীর আশীর্বাদেই আমরা বাক্যবিদ। বাগদেবী আমাদের অন্তর দীপনার স্বরসম্বেগ, যে স্বরসম্বেগ উদ্ভাসিত হয়ে ওঠে সুরদীপনায়। ঠাকুর বলছেন পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া ফল হবে না কোনো কালে। তাই সরস্বতী প্রতিমার মধ্যে আমরা যদি সেই সৃজন প্রগতিকে লক্ষ্য করতে পারি, অনন্তের বুকে সেই আকর্ষণ বিকর্ষণকে দেখতে পারি, তাই কিন্তু আমাদের আসল সরস্বতী পূজা হবে। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আজ্ঞা চক্রে অনাহত নাদ, চার অক্ষরের বীজ মন্ত্র সাধন এবং সদাচার পালনের মাধ্যমে আমাদের মেধা নারীকে জাগ্রত করার সহজ উপায় বাতলে দিয়েছেন। হস্তয়নী ব্রত মন্ত্রের মাধ্যমে স্মৃতিবাহী চেতনাকে জাগরিত করার বিধান দিয়েছেন। দেবী সরস্বতীকে প্রকৃত আরাধনার সেটাই স্থায়ী আসন। তাই সর্বপ্রথম প্রয়োজন যুগপুরুষোত্তমের প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হওয়া, যাতে একজন মানুষ প্রবৃত্তির হাতে না পড়ে, আচার্য অনুধ্যায়িতার মাধ্যমে শব্দ সাধন করার যোগ্যতা লাভ করতে পারে। নচেত নিজের মন গড়া ধারণায় পলুর বলদের মতো শুধু মন্ত্রগুলো জপে গেলে বিশেষ কোনো কাজ কিন্তু হয় না। তাই বাস্তবিক পক্ষে সেই প্রসন্ন মুখের স্মিত হাসির কাছে আমাদের ফিরে আসতেই হয়। সরস্বতী আমাদের জীবনে বেঁচে থাকুন, আমাদের মনে রাখতে হবে তার সঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সেই গান, জীবন নাথে বাসলে ভালো প্রাণে বেদন আর কি রয়, সার্থকতায় পূর্ণ হয়ে জীবন হবে মধুময়। তাই আসুন আজকে সর্বজ্ঞানের অধীশ্বরী দেবী যিনি, সেই মা সরস্বতীকে মাটির প্রতিমা ভেবে নয়, অনাহত নাদ ও ব্রহ্মের মাধ্যমে মেধা নারীকে জাগ্রত করে অন্তর্হিত কারণকে উদ্ঘাটিত করে তার পূজাকে সার্থক করে তুলি আমরা। তখনই আমাদের মুখে মানাবে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এখন তো অঞ্জলিটাও ক্যামেরার মাধ্যমে, মানে ফোনের মধ্যে দিয়ে, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দিয়ে দেওয়া যায়। তাতে কতটা শ্রদ্ধা আর আন্তরিকতা থাকে সে নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। আমরা স্মরণ করি অনুশ্রুতির দ্বিতীয় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর
সাধনা অধ্যায়ে বললেন, বাগদেবীকে করিস পূজা, বোধ বিবেককে জাগিয়ে নিতে, কৃতি দেবীর করিস পূজা, অনুশীলনে মূর্তি দিতে। এখন অবশ্য সত্যযুগ এবং কলিযুগের একটা ইনফিউশন সরস্বতী পুজোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে। বাঙালির ভ্যালেন্টাইন ডে সন্ত সাধকের আত্মত্যাগের জন্য ততটা নয়, এই দিনটাই বিনি পয়সার পাত্রপাত্রীর বিজ্ঞাপনের দিন। এখন সময় অনেক বদলে গেছে, নাক মুখ ঢাকা প্রজন্মের প্রতিনিধিরা সবাই যন্ত্রের ফাঁদে পড়েছেন। তাই 14ই ফেব্রুয়ারি দেখেও মনে হয় সবাই যেন আইসিইউতে বসে রয়েছে, হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা নল বাঁ কানে আর একটা নল ডান কানে, হেডফোন কিংবা ব্লুটুথ। কাঠ থেকে ক্যাসেট বিনিময় উধাও হয়ে গেছে। আজকের এই দিনে ডায়মন্ড রিং নট নেসেসারি, এখন সবকিছু ভার্চুয়াল। শ্রী পঞ্চমীতে বাঙালির বসন্ত, দিনক্ষণ ভুলে তবু আমরা একটা ক্রিটিক্যাল ডিজিটাল ইলেকট্রনিক পৃথিবীতে বাস করি এখন। সেখানে দেখানে পোনাইটাই একটা প্ল্যাটফর্ম, সেটাও ভার্চুয়াল। এই প্রজন্মের ছেলেমেয়েরা আমি যতটা দেখেছি কিছু বিশেষ বলেও না, শোনেও না, তাদের সমস্ত আত্মীয়তা ওই যন্ত্রটার সঙ্গে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই ফোনে সাগরের ঋণ, সবটুকু অ্যান্ড্রয়েড। পছন্দের পাত্রপাত্রীর সন্ধান পেলেই সেটা কোনো সফটওয়্যারে আপলোড করে দেওয়া, ব্যাস ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করবে সিভি, পেডিগ্রি, ক্রেডিট হিস্ট্রি, ফেসবুক প্রোফাইল, টুইটার অ্যাকাউন্ট, তারপর শুরু হবে অ্যানালিসিস এবং ডেটিং। মানুষ, মানুষ নেই কোথাও, থাকবে কি করে? সম্পর্ক বলতে তো সেই কাঁচকলার মতো একটা বুড়ো আঙুলের লাইক অথবা বড়জোর লাল রঙের একটা পান, তীর বেঁধা পাখি আর গাইবে না গান। পদ্মশ্রী গীতশ্রীর বিতর্ক থাক, আজকের এই দিনে আমরা না হয় নেগেটিভ চিন্তা একদম না করে পজিটিভ ভাবনাই ভাবি, প্রাণ খুলে বলি, যেভাবে সৃষ্টি ঠাকুর তার বাণীর অন্তিমে আমাদের বলতে শিখিয়েছেন, সরস্বত্যই নমো নিত্যং, ভদ্রকাল্যই নমো নমো, বেদ বেদাঙ্গ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, ওং সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই ভালো থাকবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু দাদা, জয়গুরু। বলছিলাম যে শ্রী ঠাকুর আমাদের যে বাগদেবীর প্রণাম মন্ত্র দিয়ে গেছেন, সেটা কোন বইয়ে পাবো, বা যদি একবার বলেন তাহলে ভালো হয় দাদা, একটু নোট করে নিতাম। শিক্ষা বিধায়না মানিক গ্রন্থের মধ্যে আছে। শিক্ষা বিধায়নাটা পড়বেন, পেয়ে যাবেন। আজ্ঞে দাদা, আজ্ঞে। জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। ভালো থাকবেন মা। অপূর্ব দাদা, অপূর্ব। অনেক সমৃদ্ধ হলাম দাদা, অনেক অনেক সমৃদ্ধ হলাম আজকের এই বিশেষ দিনে। খুব ভালো থাকবেন আর এভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন। জয়গুরু। প্রার্থনা রাখবেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি ঠাকুর এবং আচার্যনিষ্ঠ থাকতে পারি এবং তাদের কথাই বলে যেতে পারি, আর যেন কোনো কথা না বলতে হয়, তাদের কথাই যেন বলে যেতে পারি। এইটুকু প্রার্থনা মানে আপনাদের কাছে আমি আশা করছি। জয়গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু। কতটা আমরা শ্রী ঠাকুরকে জানতে পারলাম, সেটা আমাদের আজকের পুষ্পাঞ্জলি, এই মূল কথাই ছিল আজকের। তাকে জানাটাই আমার নৈবেদ্য, আমি সাজাতে পারি সারা জীবন ধরে। পৃথিবীর তো বয়স বেড়েই চলেছে, মানব সভ্যতার ক্রমশ উন্নতি যেন অব্যাহত আছে। মানুষ তার জীবনযাত্রার যে সহজ সুন্দর সাবলীল করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিরন্তর। বৈজ্ঞানিকগণ সব নিত্য নিত্য বিভিন্ন রকম আবিষ্কারের মধ্য দিয়ে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছেন। ব্যাধিমুক্ত করার জন্য নিত্য নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে ক্রমশ। বাড়িঘর